আসসালামু আলাইকুম এবং নমস্কার। লক্ষ্মী স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি রশিদা। আমরা সবসময় চেষ্টা করি বিনিয়োগের গুরুত্বপূর্ণ খবর এবং বাজারের গভীর বিশ্লেষণ আপনাদের কাছে নিয়ে আসতে। আজ আমরা ভারতের ইলেকট্রিক ভেহিকল শিল্পে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক খবর নিয়ে আলোচনা করব, যা আপনার বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলছে। 25 জুলাই 2025-এ দ্য ইকোনমিক টাইমসে দুটি পৃথক খবর প্রকাশিত হয়, যার মধ্যে একটিতে বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর শ্রী রাজীব বাজাজের সরাসরি মন্তব্য রয়েছে। সেখান থেকে জানা যাচ্ছে, ভারতের অন্যতম প্রধান টু হুইলার প্রস্তুতকারক বাজাজ অটো একটি বড় সংকটের মুখে। বিরল ভূচুম্বকের বা রেয়ার আর্থ ম্যাগনেটের অভাবে তাদের ইভি উৎপাদন, বিশেষ করে জনপ্রিয় চেতক স্কুটারের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে চলেছে। শ্রী রাজীব বাজাজ এই পরিস্থিতিকে অগস্ট মাসে শূন্য উৎপাদনের ঝুঁকি হিসেবে উল্লেখ করেছেন। আমি প্রথমে এই দুটি খবরের মূল অংশটুকু বাংলায় তুলে ধরব। এরপর আমরা এই গভীর সংকটের প্রতিটি দিক নিয়ে বিশ্লেষণ করব এবং দেখব এটি বাজাজ অটো এবং ভারতের সামগ্রিক ইভি শিল্পের জন্য কী অর্থ বহন করে, আর বিনিয়োগকারীদের জন্য এর কী প্রভাব পড়তে পারে। তাহলে চলুন শুরু করা যাক। শিরোনাম: বাজাজ অটো ইভি উৎপাদনে বড় ধাক্কা, এমডি শ্রী রাজীব বাজাজের সতর্ক বার্তা। চুম্বকের অভাবে অগস্টে উৎপাদন শূন্য হতে পারে। দ্য ইকোনমিক টাইমস রিপোর্ট, নয়াদিল্লি, 25 জুলাই 2025। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টু হুইলার নির্মাতা বাজাজ অটো তাদের ইলেকট্রিক ভেহিকল ইভি উৎপাদন নিয়ে এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। কোম্পানি শিল্পসূত্রের বরাতে জানিয়েছে যে বিরল ভূচুম্বকের অপ্রতুলতার কারণে অগস্ট মাসে তাদের ইভি উৎপাদন প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই চুম্বকগুলি ইলেকট্রিক মোটরের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এর সরবরাহ চেন বিশ্বজুড়ে বড় সংকটের মুখে রয়েছে। পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর শ্রী রাজীব বাজাজ দ্য ইকোনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে চীনের বিরল ভূচুম্বকের চালান না পাওয়ার কারণে তাদের অগস্ট মাসে ইভি উৎপাদন প্রায় শূন্যে নেমে আসার বড় ঝুঁকি রয়েছে। তিনি এই সংকটের জন্য চীনের বিরল ভূখনিজ উৎপাদন সংক্রান্ত পদক্ষেপকে দায়ী করেছেন। ডিলারশিপ সূত্রগুলিও শ্রী রাজীব বাজাজের এই উদ্বেগকে সমর্থন করে জানিয়েছে যে অগস্টের জন্য নির্ধারিত চেতক স্কুটারের সরবরাহে বড় ধরনের বাধা দেখা দিয়েছে। যদি এই সমস্যা দ্রুত সমাধান না হয়, তাহলে উৎসবের মরশুমের আগে বাজাজ অটোর জন্য এটি এক বিশাল ধাক্কা হবে। শ্রী রাজীব বাজাজ এই প্রসঙ্গে সরকারের কাছে বিরল ভূচুম্বকের সরবরাহ নিয়ে এবং নীতি নিয়ে আরও স্পষ্টতা এবং সমাধানের আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা একমত যে এটি শুধু বাজাজ অটোয়ের একক সমস্যা নয়, বরং ভারতের সামগ্রিক ইভি শিল্পের জন্য একটি গুরুতর সতর্কবার্তা। ইলেকট্রিক গাড়ির মূল উপাদানগুলির জন্য আমদানির উপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যৎ উৎপাদন পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলতে পারে এবং ভারতের 2030 সালের ইভি লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এই ঘটনা আবারও দেখিয়ে দিল যে একটি শক্তিশালী দেশীয় উৎপাদন ইকোসিস্টেম ছাড়া ইভি স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন কঠিন। তাহলে আপনারা শুনলেন দুটি গুরুত্বপূর্ণ খবরকে একত্রিত করে বর্তমান ইভি শিল্পের একটি কঠিন বাস্তবতার চিত্র। চলুন এবার এর ভেতরের বিষয়গুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। 1. বিরল ভূচুম্বক সংকট কেন এত গুরুত্বপূর্ণ? আমরা জানলাম বাজাজ অটোর সমস্যার মূলে রয়েছে বিরল ভূচুম্বকের অভাব। সহজ ভাষায় বলতে গেলে ইলেকট্রিক গাড়ির মোটরকে শক্তি এবং দক্ষতা যোগানোর জন্য এই চুম্বকগুলো অপরিহার্য। আধুনিক প্রযুক্তির প্রায় প্রতিটি উচ্চ পারফরম্যান্স ডিভাইসেই এদের ব্যবহার হয়। বিশ্বজুড়ে এই বিরল ভূচুম্বকগুলির খনন, প্রক্রিয়াকরণ এবং সরবরাহের সিংহভাগই চীনের নিয়ন্ত্রণে। তাই চীন থেকে সরবরাহ বাধাগ্রস্ত হলে তার প্রভাব সমগ্র বিশ্বে পড়ে। বাজাজ অটো সেই সংকটের শিকার। 2. বাজাজ অটোর উপর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব। শ্রী রাজীব বাজাজের অগস্ট মাসে শূন্য উৎপাদনের মতো মন্তব্য পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর করে তোলে। এটি শুধু উৎপাদন ব্যাহত হওয়ার বিষয় নয়, তাদের বিক্রি, বাজার দখল এবং উৎসবের মরশুমের আগে কোম্পানির আর্থিক লক্ষ্যের উপর বড় নঙরাত্মক প্রভাব ফেলবে।
এর দীর্ঘমেয়াদী প্রভাব ব্র্যান্ড ইমেজ এবং গ্রাহকদের আস্থার উপরও পড়তে পারে, কারণ গ্রাহকরা নির্দিষ্ট মডেলের জন্য দীর্ঘ অপেক্ষার শিকার হতে পারেন। ৩. ভারতের সামগ্রিক ইভি শিল্পের জন্য এক বড় সতর্কবার্তা। বাজাজের এই সংকট কেবল একটি কোম্পানির সমস্যা নয়, ভারতের সমগ্র ইভি ইকোসিস্টেমের দুর্বলতা তুলে ধরে। অন্যান্য ইভি প্রস্তুতকারক যারা বিদেশ থেকে একই ধরনের মূল উপাদান আমদানি করেন, তারাও একই ধরনের সংকটের মুখোমুখি হতে পারেন। এই আমদানি নির্ভরতা ভারতের 2030 সালের ইভি লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ৪. সরকারের ভূমিকা এবং নীতিগত দিক। শ্রী রাজীব বাজাজের সরকারের কাছে আরও স্পষ্টতা চাওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর অর্থ হল শুধুমাত্র শিল্পের একক প্রচেষ্টায় এই সমস্যার সমাধান সম্ভব নয়। এই প্রেক্ষাপটে মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত উদ্যোগের গুরুত্ব আবারও তীব্রভাবে তুলে ধরা হচ্ছে। এটা ঠিক যে আমাদের দেশে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মোনাজাইট বালিতে বিরল ভূখনিজ উপাদানের উল্লেখযোগ্য মজুদ রয়েছে, কিন্তু মূল চ্যালেঞ্জ হল এই কাঁচা মালগুলিকে উত্তোলন করে সেগুলিকে বিশুদ্ধ বিরল ভূ ধাতুতে এবং তারপর উচ্চ ক্ষমতা সম্পন্ন চুম্বকে রূপান্তরের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি এবং প্রক্রিয়াকরণ ব্যবস্থার অভাব। তাই সরকারের উচিত এই বিরল ভূ খনিজ সম্পদের দেশীয় অনুসন্ধান, খনন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এর প্রক্রিয়াকরণ বা প্রসেসিংয়ে বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট এবং দীর্ঘমেয়াদী নীতি তৈরি করা। কৌশলগত মজুদ বা স্ট্র্যাটেজিক রিজার্ভস করে তোলা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে সরবরাহ চেনে বৈচিত্র্য আনাও জরুরি। ৫. বিনিয়োগকারীদের জন্য কী প্রভাব এবং সুযোগ? বাজাজ অটো বা অন্যান্য ইভি কোম্পানির শেয়ারে স্বল্পমেয়াদী পতন দেখা যেতে পারে। উৎপাদন ব্যাহত হলে তাদের বিক্রি এবং আয়ের উপর ডাইরেক্ট প্রভাব পড়বে। এই প্রসঙ্গে বাজাজ অটো এবং বাজাজ হোল্ডিংস এই দুটি শেয়ারের দিকে বিনিয়োগকারীদের বাড়তি নজর থাকবে। বাজাজ অটোর উৎপাদন সংকটের কারণে স্বল্পমেয়াদে তাদের শেয়ারের ওপর চাপ আসতে পারে। অন্যদিকে বাজাজ হোল্ডিংস অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, যেহেতু বাজাজ গ্রুপের বিভিন্ন কোম্পানির, যার মধ্যে বাজাজ অটোও পড়ে, সেগুলোর হোল্ডিং কোম্পানি, তাই পরোক্ষভাবে এর শেয়ারের ওপরও প্রভাব পড়তে পারে। তবে বাজাজ হোল্ডিংসের পোর্টফোলিও বেশ বৈচিত্র্যময় হওয়ায় প্রভাব কিছুটা কম হতে পারে, যদিও সরাসরি প্রভাব বাজাজ অটোর ওপরই বেশি পড়বে। বিনিয়োগকারীদের এই সময় সতর্ক থাকতে হবে। যারা ইভি সেক্টরে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। শুধু গাড়ি অ্যাসেম্বল করলেই হবে না, মূল উপাদানগুলির দেশীয় উৎপাদন এবং সাপ্লাই চেনে স্বাবলম্বী কোম্পানিগুলি দীর্ঘমেয়াদে বেশি স্থিতিশীল এবং লাভজনক হবে। এই সংকট হয়তো ভারতে বিরল ভূচুম্বক উৎপাদন বা ইভি যন্ত্রাংশ তৈরির কোম্পানিগুলোতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে, যেখানে সরকার থেকেও উৎসাহ আসতে পারে। পরিশেষে বলা যায়, বাজাজ অটোর এই ঘটনাটি একটি ধাক্কা হলেও এটি ভারতের ইভি শিল্পের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। এই ধরনের সংকট বলেই দেশীয় উদ্ভাবন, উৎপাদন এবং সরবরাহ চেনে স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তোলে। আশা করি সরকার এবং শিল্প এই চ্যালেঞ্জ থেকে শিখবে এবং একটি শক্তিশালী আত্মনির্ভরশীল ইভি ইকোসিস্টেম গড়ে তোলার দিকে আরও দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কৌশলগত বিনিয়োগ বা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টের উপর নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুন, শিখতে থাকুন। আল্লাহ হাফেজ।